ভাবুন তো, কলকাতার এক এলাকা যার নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে মাছ, কিন্তু সেই নামের মধ্যেই লুকিয়ে আছে একেবারে অন্য ইতিহাস। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক ওসিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে 38টি গ্রামের জমিদারি সত্ত্ব দেন, ট্যাংরা ছিল তার মধ্যে একটি। 1869 সালে কলকাতা কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হগের আমলে এখানে গড়ে ওঠে ট্যাংরা স্লটার হাউস। মৃত পশুর চামড়া প্রক্রিয়াকরণের জন্যই গড়ে ওঠে অনেকগুলি ট্যানারি, আর কলকাতা হয়ে ওঠে চামড়া শিল্পের এক বড় কেন্দ্র। ভাষাবিদ সুকুমার সেনের মতে এই ট্যানারি থেকেই হয়তো ট্যাংরা নামের উৎপত্তি। তাই ট্যাংরা আজ শিল্প ও শ্রমের এক জীবন্ত ইতিহাস। আর আমরা সঙ্গীত ও শিক্ষায় এইভাবেই সিলেবাসের পাশাপাশি বিষয়কে বুঝে ভাবতে শেখাই। তাই কসবা সংলগ্ন এলাকায় ক্লাস 1 থেকে 12 টিউশন ক্লাসের জন্য যোগাযোগ করুন। এবং পরের ভিডিওতে জানব কলকাতার ঠনঠনিয়া অঞ্চলের ইতিহাস। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন।